শুভ অপরাহ্ন বন্ধুরা। হঠাৎ আপনাদের সামনে ছোট্ট একটা ব্লগ করার জন্য আসছি। আর আপনাদের জ্ঞাতার্থে জানানোর জন্য আমার এই ভিডিওটি সেটি হচ্ছে যে কালী পূজা শেষ হলো। আর কালী পূজা শেষ হওয়ার শুরুতেই প্রস্তুতি হয়েছে সাগরে যাওয়ার, মেলাতে যাওয়ার। আর রাসমেলা অনেকে শুনেছেন, অনেকে দেখেছেন, অনেকেই জানেন যে রাসমেলা হয় দুবলাচরে। আর এই দুবলাচরের যাওয়ার জন্য যে প্রস্তুতি এবং যে মাছ ধরার একটা হিড়িক পড়ে যায়, এবং সেখানে যে প্রচুর জেলে ভাইরা আমাদের মাছ আহরণ করেন সমুদ্র থেকে, তারই প্রস্তুতি পর্ব হিসেবে আমাদের এখান থেকেই আপনার সাতক্ষীরা জেলার হচ্ছে আপনার অনেক জেলে ভাইরা আছেন, তারা এই সময়টার জন্য অনেক অধীর আগ্রহে অপেক্ষা করে বসে থাকেন। অধীর আগ্রহে বসে থাকেন এই কারণে যে তারা একটা লং টার্মের জন্য 6 মাসের জন্য তারা এখান থেকে ত্যাগ করবেন। তারা বাড়িঘর, সংসার, সব কিছু, পরিবার পরিজন সব কিছু ছেড়ে তারা সাগরে ওই মেলাতে যেয়ে তারা জীবিকা নির্বাহের জন্য তারা সমুদ্রে যাচ্ছে, সাগরে যাচ্ছে, যেয়ে তারা মাছ ধরবে। আর তারই প্রস্তুতি পর্ব হিসেবে এই যে নৌকাগুলো দেখতেছেন, এই যে বড় বড় বোটগুলো দেখতেছেন, এই যে সবই কিন্তু আপনার এখান থেকেই তৈরি হচ্ছে যাওয়ার উদ্দেশ্যে, যাত্রার উদ্দেশ্যে। তো এটা হচ্ছে আমাদের কপোতাক্ষ নদ, মাইকেল মধুসূদন কপোতাক্ষ নদ। তো আপনাদের কাছে একটাই প্রশ্ন থাকবে যে এই কপোতাক্ষ নদ নদী না হয়ে কেন নদ হলো? কেউ যদি জানেন তো কমেন্টে এর উত্তরটা দিবেন। প্রস্তুতি পর্ব শেষ, সবাই যাচ্ছে, আপনাদেরকে আপডেট দিব। আর আমাদের এই কপোতাক্ষ নদ এখান থেকে সোজা চলে গেছে এখন সাগরে। এরা এখান থেকে চলে যাবে, অনেকেই চলে গেছেন। এখানে প্রায় নাই, এখানে অনেক বোট ছিল, এখন কতিপয় বোট আছে এখানে। তো সেগুলো এখন প্রস্তুতি নিচ্ছে এবং সবাই যাওয়ার উদ্দেশ্যে যাচ্ছে, এবং তারা একটা কঠিন সংগ্রামের ভিতর দিয়ে পালন করবে এই রাসমেলা। তো আপনাদেরকে আপডেট জানাবো, আপনার সাথে থাকুন, দেখতে থাকুন।